আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিছা। আপনাদের কি মনে আছে সেই মাগুরার আসিয়ার কথা? কোনো বিচার করতে দেখেছেন কি? আমাদের বাংলাদেশের মানুষ কোনো কিছু হলেই বলে 24 ঘন্টার মধ্যে বিচার চায়। আসলে এরকম কত 24 ঘন্টা পার হয়ে যায়, কোনো বিচার আসলে হয় কি? আমরা 48 ঘন্টার মধ্যে বিচার চাই, কিন্তু আমরাই সেই মানুষ 72 ঘন্টা পার হলেই আবার সব ভুলে যায়। সবই টাকার বিনিময়ে। যদি সত্যিই বিচার করত তাহলে বিচার হতে 1 মিনিটের বেশি সময় লাগতো না। টাকার কাছে বাংলাদেশের সব রকম অন্যায়ই চাপা পড়ে যায়। আপনাদের ঘরেও তো সন্তান আছে, আপনাদের সাথে এরকম হলে তখন কেমন লাগতো সেটা বুঝতে পারছেন? আমি 3 বছর ধরে ছেঁড়া জুতা সেলাই করে পরি, তবুও মেয়ের জন্য কিছু কিনতে দ্বিতীয়বারও ভাবিনি। রামিসার বাবা। একটা কন্যাহারা পিতামাতার মুখের উপরে লাইট ফেলে ভিডিও করতে থাকেন আপনারা। আপনাদের খারাপ লাগে না? কন্টেন্ট বানান, কিন্তু তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করেন। আগে মানুষ হন আপনারা। একটা কথা কি জানেন, আজ আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না, কাল আপনার পরিবারের একজনের সাথেও এমনটাই হতে পারে। এটাই আমাদের বাংলাদেশের প্রশাসন, যেখানে অপরাধী নিজেই অপরাধ স্বীকার করলো, তারপরও তাকে সময় বেঁধে দেওয়া হয়। তার মানে কি জানেন? পরিস্থিতি ঠান্ডা হলেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিবে। এদেশে সত্যিই কোনো বিচার নেই। যেই সমাজ ধর্ষণকারীর বিচার করতে পারে না, সেই সমাজ থেকে কিসের বিচার চাইব? কোন হিসাবে বাংলাদেশ মুসলিম দেশ আমার জানা নেই। কোন হিসাবে মুসলিম দেশ হিসেবে ধরা হয় আসলে? যদি মুসলিম দেশই হইতো তাহলে এইরকম কাজ বছরের পর বছর হতো না। বেশি না, 2-1টা দৃষ্টান্তমূলক শাস্তি হলেই দেশ ঠিক হয়ে যাইত। বাংলাদেশ নাকি মুসলিম দেশ, ভাবতেই অবাক লাগে। যখন নিজের সন্তান আপনাকে প্রশ্ন করবে রামিসাকে কেন মারা হয়েছে, আপনারা কি পারবেন আপনার সন্তানের প্রশ্নের জবাব দিতে? তাই যদি রুখে দাঁড়াতেই হয়, এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে পিছু ফেরা যাবে না। যেই জনগণ চাইলে সরকার ব্যবস্থা বদলে যায়, সেই জনগণ চাইলে কি বিচার ব্যবস্থা বদলায় না? আমরা মানুষ চাইলে সবই পারি, কিন্তু চাই না।